বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত যেগুলো শেষের দিকের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো। তো আমি তোমাদের দেখো 32-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো এখানে 32-এর অঙ্ক, যে কোনো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো cos a প্লাস cos b প্লাস cos c লেসার ইকাল টু 3/2। তো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে না, যে কোনো ত্রিভুজ এ বি সি যদি আমরা নিই, তো সেই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে যে cos a প্লাস cos b প্লাস cos c এটা হচ্ছে লেসার ইকাল টু 3/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো শুরুতেই আমরা আমাদের যেটা এলএইচএস টার্ম সেটা আগে আমরা লিখে নিই। তাহলে দেখো এই যে আমাদের এলএইচএস টার্ম লেখা হয়ে গেছে। এলএইচএস আমাদের কত রয়েছে, cos a প্লাস cos b প্লাস cos c। আমাদেরকে কি দেখাতে হবে না, এটার সমষ্টিটা হচ্ছে আমাদের লেসার ইকাল টু 3/2। তো শুরুতে আমরা প্রমাণটা কিভাবে করব দেখো না, এই যে cos a রয়েছে এই cos a টার্মটা আমাদের যেমন আছে আমরা রেখে দেব। আর এখানে এই যে cos b প্লাস cos c রয়েছে, আমরা এর জায়গাতে cos c প্লাস cos d এর যে ফর্মুলা জানি আমরা সেই ফর্মুলাটা লিখব। তাহলে দেখো সমান আমরা লিখছি, তাহলে সমান cos a যেমন আছে আমরা রেখে দিলাম cos a, তারপরে কত রয়েছে দেখো cos b প্লাস cos c। তাহলে cos b প্লাস cos c এর জায়গায় আমরা ফর্মুলা লিখছি। তাহলে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে আমরা কত পাবো দেখো, যে ফর্মুলাতে আমরা কি জানি যে প্রথমে আসে 2 cos c প্লাস d/2। তাহলে এখানে হবে দেখো আমাদের প্লাস, তাহলে আমরা কি লিখব যে 2 cos, তাহলে এখানে লিখছি দেখো 2 cos আমাদের হবে b প্লাস c/2। তাহলে উপরে আমরা লিখছি b প্লাস c/2 ইন্টু, তারপরে আমাদের কত হবে cos b মাইনাস c/2। তাহলে এখানে আমরা লিখছি দেখো ইন্টু cos b মাইনাস c/2। তাহলে এটা আমরা ফর্মুলা লিখলাম। তো এখন আমরা কি করব না, এই যে আমাদের b প্লাস c রয়েছে, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি যে a প্লাস b প্লাস c এটা সমান হচ্ছে পাই। তাহলে a প্লাস b প্লাস c সমান যদি পাই হয়, তো এখানে আমাদের দেখো রয়েছে b প্লাস c, তাহলে আমরা b প্লাস c এর জায়গায় কি লিখতে পারি পাই মাইনাস a। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করছি b প্লাস c সমান আমরা পাচ্ছি পাই মাইনাস a। তাহলে এখন আমরা কি করব না, এই যে b প্লাস c রয়েছে এই b প্লাস c এর জায়গায় আমরা পাই মাইনাস a পুট করব। তাহলে সমান এখানে দেখো লিখছি আমরা, শুরুতে রয়েছে আমাদের cos a প্লাস 2 ইন্টু cos b প্লাস c এর জায়গাতে আমরা লিখছি পাই মাইনাস a ডিভাইডেড বাই 2 ইন্টু, তারপরে হবে দেখো আমাদের cos b মাইনাস c/2। এবার এটাকে আমরা কি করব, দুটো পার্টে লিখব, একবার পাই/2 মাইনাস a/2 আকার করে। তাহলে সমান আমরা লিখছি দেখো এটা হচ্ছে আমাদের cos a প্লাস 2 ইন্টু cos, এটা আমরা লিখতে পারি পাই/2 মাইনাস a/2 ইন্টু এটা হচ্ছে আমাদের cos b মাইনাস c/2। এবারে দেখো এই যে আমাদের cos π/2 মাইনাস a/2 এসেছে, আমরা কি জানি যে cos π/2 মাইনাস থিটা মানে সেটা হয় আমাদের সাইন থিটা। তাহলে এখানে হয়ে যাবে আমাদের এটা সাইন a/2। তাহলে সমান cos a প্লাস 2 ইন্টু এটা হবে আমাদের সাইন a/2 ইন্টু এটা হচ্ছে আমাদের cos b মাইনাস c/2। এবারে দেখো আমরা কি জানি যে সাইন থিটার কস থিটার মানটা সবসময় কার মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে দেখো আমরা তো এটা লিখতে পারি যে -1, আমরা কি জানি যে -1 লেসার ইকাল টু কস থিটা লেসার ইকাল টু +1 হয়। তো এখান থেকে দেখো আমরা যদি এই মাইনাস টার্মটা বাদ দিই, তাহলে আমরা উল্টো দিক থেকে তো এটাও বলতে পারি যে কস থিটাটা লেসার ইকাল টু হবে +1। তো আমরা এখানে কি পাচ্ছি দেখো যে cos থিটাটা হচ্ছে লেসার ইকাল টু +1। তো থিটার পরিবর্তে আমরা যদি এই কোণটা নিই b মাইনাস c/2 এই কোণটা নিই, তাহলে সেটাও কি হবে লেসার ইকাল টু 1 হবে। তাহলে আমরা এখানে কি নিচ্ছি যে cos b মাইনাস c/2 এটা লেসার ইকাল টু হচ্ছে 1। এবার যদি আমরা উভয় পক্ষে এই যে 2 sin a/2 রয়েছে আমাদের এখানে, তো আমরা এখানে যদি 2 sin a/2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে 2 sin a/2 ইন্টু cos b মাইনাস c/2 এই টার্মটা লেসার ইকাল টু কত হচ্ছে দেখো, এখানে আমরা কত দিয়ে গুণ করেছি 2 sin a/2 দিয়ে, তাহলে এটা হবে আমাদের 2 sin a/2।
তাহলে দেখো আমরা ক্যালকুলেশনে কি পেলাম যে 2 sin a বাই 2 ইন্টু কস বি মাইনাস সি বাই 2 এই টার্মটা হচ্ছে লেসার ইকাল টু 2 sin a বাই 2। তাহলে দেখো এখানে আমাদের টার্মটা কত ছিল, এই যে 2 sin a বাই 2 ইন্টু কস বি মাইনাস সি বাই 2, এই পুরো টার্মটা কি পেলাম আমরা, কি পেলাম, এই যে এখানে দেখো এটা আমরা পেলাম লেসার ইকাল টু 2 sin a বাই 2। তাহলে এখান থেকে দেখো এটা আমাদের ইকুয়াল ছিল, তাহলে এর পরের লাইনে আমরা দেখো এটা লিখতে পারি যে লেসার ইকাল টু কস এ প্লাস এই টার্মটা লেসার ইকাল টু কত হয়েছে আমাদের 2 sin a বাই 2, কারণ এই টার্মটা হচ্ছে আমাদের লেসার ইকাল টু 2 sin a বাই 2। এবার এটার সঙ্গে কস এটা যখন যোগ করবো আমরা তখন সেটাও কি হয়ে যাবে যে লেসার ইকাল টু হয়ে যাবে কস এ প্লাস 2 sin a বাই 2। এবার এখানে দেখো কোণের মান এসেছে আমাদের a বাই 2, সরি এখানে এসেছে a আর এখানে এসেছে a বাই 2। তো এই কোণটাকে যদি আমরা a বাই 2 টার্মে কনভার্ট করতে চাই তাহলে আমরা কস এ অংশকোণের চ্যাপ্টারে ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা আমরা জানি, কস এ সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2। এবার এখানে এই টার্মটা থেকে আমরা লেসার ইকাল টু করছি, কিন্তু কস এর সমান আমরা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2। তাহলে এর পরের লাইনে আমরা কি সাইন দেব, মানে সিম্বলটা আমরা দেব সমান চিহ্ন। তাহলে সমান কসের জায়গাতে আমরা লিখছি যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2। তারপরে দেখো রয়েছে আমাদের প্লাস 2 সাইন a বাই 2। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি দেখো 1 মাইনাস, আমরা একটা -2 কমন নেব। তাহলে -2 যদি আমরা কমন নিই তাহলে এখানটা হচ্ছে আমাদের দেখো সাইন স্কোয়ার a বাই 2 প্লাস এখানে হবে সাইন a বাই 2। এবার আমরা কি করব, এই জায়গাটাতে একটা হোল স্কোয়ারের ফর্মুলা আনার চেষ্টা করছি। তাহলে দেখো হোল স্কোয়ারের ফর্মুলা আনার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এটা যেমন আছে রেখে দিলাম। এবার প্রথমে দেখো আমরা লিখলাম সাইন স্কোয়ার a বাই 2, তো শুরুতে আমাদের কি আসে a স্কোয়ার আসে, তারপরটা আমাদের কি আসে প্লাস 2ab। তো এখানে আমরা এভাবে লিখছি দেখো 2ab মানে 2 ইন্টু a মানে হচ্ছে সাইন a বাই 2, তারপর আসে b। তাহলে এই দুইটাকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে এখানে নিতে হবে কত, হাফ। তাহলে দেখো এই 2 আর হাফ ক্যান্সেল হয়ে গেলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র সাইন a বাই 2। তারপরে কত আসে 2ab হয়ে গেল, তারপর আসে b স্কোয়ার, b স্কোয়ার মানে এখানে কত হবে হাফের হোল স্কোয়ার, আমি একেবারেই লিখে দিলাম ওটা 4। তাহলে এই যে প্লাস 1/4টাকে আমরা নিলাম, এই 1/4টাকে আমাকে আবার ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে আবার কি নিতে হবে আমাদেরকে মাইনাস 1/4। তাহলে দেখো আমরা এইটুকু পোর্শনটার ফর্মুলা পেয়ে গেলাম কত না সাইন a বাই 2 প্লাস হাফের হোল স্কোয়ার। তাহলে সমান আমরা লিখতে দেখো 1 মাইনাস 2 ইন্টু এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে আমরা ভেতরে লিখছি যে সাইন a বাই 2 মাইনাস হাফ এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1/4, এই টার্মটা আমরা পেলাম। তো এটাকে দেখো সমান আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস, আমরা এবার এই 2-এর সঙ্গে একবার এই টার্মটা গুণ করবো আর একবার এই টার্মটা গুণ করব। তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন a বাই 2 মাইনাস হাফ এটার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস, তাহলে এই যে তার আগে দেখো চিহ্নটা আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে দুটো মাইনাস মিলিয়ে হবে প্লাস। তাহলে এখানে আমরা লিখতে পারছি প্লাস 2 ইন্টু 1/4। তাহলে এখানে দেখো 2 আর 4 কাটাকাটি হবে, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 1/2। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান আমরা পাচ্ছি যে 1 মাইনাস 2 ইন্টু সাইন a বাই 2 মাইনাস হাফ এটার হোল স্কোয়ার প্লাস হাফ, এটা সমান আমরা লিখতে পারি দেখো 1 প্লাস হাফ মানে এটা কত 3/2। তার মানে এটা আমরা লিখতে পারি যে 3/2 মাইনাস 2 ইন্টু সাইন a বাই 2 মাইনাস হাফ এই পুরোটার হোল স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি যে কোনো বর্গ রাশির মান সেটা সবসময় কি হয় গ্রেটার ইকাল টু 0 হয়। তো এখানে আমাদের বর্গ রাশিটা কত রয়েছে সাইন a বাই 2 মাইনাস হাফের হোল স্কোয়ার। তো আমরা কি বলতে পারি যে এই টার্মটা সবসময় কি হবে, এই টার্মটা সবসময় হবে আমাদের গ্রেটার ইকাল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সাইন a বাই 2 মাইনাস হাফ এই টার্মটার হোল স্কোয়ার এটা সবসময় হবে আমাদের গ্রেটার ইকাল টু 0। তো দেখো এখানে আমাদের সাইন a বাই 2 মাইনাস হাফের হোল স্কোয়ার এই টার্মটা হচ্ছে আমাদের গ্রেটার ইকাল টু 0। তাহলে আমরা কি বলতে পারি যে 2 ইন্টু সাইন a বাই 2 মাইনাস হাফের হোল স্কোয়ার এই টার্মটাও কী হবে গ্রেটার ইকাল টু 0। এবার আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে টার্মটার এতক্ষণ ধরে ক্যালকুলেশন করছিলাম, এই যে এই টার্মটা cos a প্লাস cos b প্লাস cos c, এই টার্মটা আমাদের কি দেখাতে হবে বলো তো লেসার ইকাল টু 3/2 দেখাতে হবে। কিন্তু দেখো আমরা শেষ পর্যন্ত কি মান পেয়েছি
যে শেষ পর্যন্ত আমরা ওই টার্মটা ক্যালকুলেশন করে পেয়েছি যে 3/2 মাইনাস 2 ইন্টু সাইন a/2 মাইনাস হাফের হোল স্কোয়ার। এবার আমরা কি পেলাম দেখো, এই টার্মটা হচ্ছে গ্রেটার ইকাল টু 0, তার মানে এই টার্মটা কি একটা হচ্ছে পজিটিভ রাশি। এবার দেখো আমরা যদি এমনি কোনো সংখ্যা দিয়ে বিচার করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে 10 সমান আমরা কি লিখতে পারি দেখো, যদি আমরা 10কে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি যে দেখো 10কে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো 12 মাইনাস 2 এই আকারে তো লিখতে পারি। তার মানে 10 টার্মটা কি হচ্ছে অবশ্যই কি লেস দ্যান হচ্ছে 12। এবার 10 টার্মটাকে তো আমরা এইভাবেই লিখতে পারি যে 10 মাইনাস 0, তাহলে 10-এর সঙ্গে তখন 10টা কী হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি পেলাম যে এই দিকে যে টার্মটা হচ্ছে সেই টার্মটা ইকুয়াল মানে লেসার ইকুয়াল টু হচ্ছে এই টার্মটা। তো এখানেও দেখো আমরা cos a প্লাস cos b প্লাস cos c এর মানটা পেয়েছিলাম যে 3/2 মাইনাস 2 ইন্টু সাইন a/2 মাইনাস হাফের হোল স্কোয়ার। এবার যেহেতু এই টার্মটা আমাদের গ্রেটার ইকাল টু 0 হয়ে গেছে, তার মানে আমরা কি বলতে পারি যে এই পুরো রাশিমালাটা কত হবে আমাদের লেসার ইকাল টু 3/2। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটার লেসার ইকাল টু আমরা লিখতে পারি 3/2। তো দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে cos a প্লাস cos b প্লাস cos c এই টার্মটা হচ্ছে লেসার ইকাল টু 3/2। তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো, তোমরা এখানে পাশে প্রুফড কথাটা লিখে দেবে। দেখো এবার আমরা 33-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের যে কোনো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো a sin c বাই b মাইনাস a cos c সমান tan a। তো তোমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা আমাদের এলএইচএসটা আমি লিখে নিয়েছি। এলএইচএস আমাদের কত আছে a sin c বাই b মাইনাস a cos c। আমাদেরকে কি প্রমাণ করতে হবে না, এটা সমান হচ্ছে tan a, এটা আমাদেরকে দেখাতে হবে। তো শুরুতেই আমরা কি করব দেখো, এখানে এই যে a আর b রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমরা কি জানি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এর। তো আর এখানে দেখো রয়েছে এখানে রয়েছে আমাদের সাইন সি, আর এখানে এর সঙ্গে গুণ রয়েছে আমাদের কস সি। তো আমরা কি করব এই যে এ আর বি বাহুগুলোকে আমরা কোণেতে কনভার্ট করব। তো আমরা কি জানি, আমরা জানি যে a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান c বাই সাইন সি সমান হচ্ছে 2r। এই ফর্মুলাটা আমরা জানি, যেখানে আর হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ। তো ওখানে আমরা এ সমান কত লিখতে পারি বলো তো, এ সমান আমরা লিখতে পারি 2r সাইন এ। একই রকমভাবে বি এর জায়গাতে আমরা লিখতে পারি 2r সাইন বি। তো এখন আমরা ওই ফর্মুলাটাই লিখব। তাহলে আমরা কি করছি, এর জায়গাতে লিখছি আমরা 2r সাইন এ, তাহলে সমান এখানে লিখছি দেখো, তাহলে এর জায়গাতে আমরা লিখছি যে 2r সাইন এ, তারপরে দেখো ইন্টু কত রয়েছে আমাদের, ইন্টু রয়েছে কস সি। তাহলে তার পাশে আমরা লিখব কত কস সি, তাহলে ইন্টু এখানে আমরা লিখছি cos c, নিচে ডিভাইডেড বাই এখানে আমরা কি করব বি এর জায়গাতে আমরা লিখব 2r সাইন বি, একই রকমভাবে এর জায়গাতে লিখব আমরা 2r cos a। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2r সাইন বি মাইনাস এটা হচ্ছে আমাদের 2r cos a ইন্টু cos c। আমরা এই টার্মটা পেলাম। তাহলে দেখো আমরা এই নিচ থেকে কত কমন নিতে পারি, 2r কমন নেব। তাহলে 2r কমন নিলে দেখো আমাদের উপরের টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে আসছে আমাদের 2r ইন্টু সাইন এ ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমরা যদি 2r কমন নিই তাহলে এখানে আমাদের পড়ে থাকবে সাইন বি মাইনাস এখানে আছে আমাদের কস এ ইন্টু কস সি এই টার্মটা। তো দেখো আমরা যদি এখানে শুধুমাত্র আর টার্মটা ক্যান্সেল করি তাহলে দেখো উপরে আমাদের রাশিমালাটা কত আসছে বলো তো, 2 সাইন এ সাইন সি। তো 2 সাইন এ সাইন সি আছে মানে আমরা এখানে 2 সাইন এ সাইন বির ফর্মুলা লিখতে পারি। একই রকমভাবে নিচে যখন আমরা দুই টার্মটা গুণ করবো আলাদা আলাদাভাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 সাইন বি, আর এখানে আমরা পাবো 2 কস এ কস সি। তো 2 কস এ কস সি এর জায়গায় আমরা দেখো 2 কস এ কস বির ফর্মুলা লিখতে পারি। তো আমরা ওটাই করব, সেই জন্য আমরা এখানে শুধুমাত্র আর টার্মটা ক্যান্সেল করলাম, দুই টার্মটাকে রেখে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 সাইন এ ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 সাইন বি মাইনাস 2 কস এ ইন্টু কস সি। তাহলে দেখো সমান আমরা এখানে কি লিখছি, আমরা উপরের টার্মটাকে আগে রেখে দিই 2 সাইন এ ইন্টু সাইন সি, নিচে ডিভাইডেড বাই 2 সাইন বি যেমন আছে রেখে দিলাম, মাইনাস এখানে আমরা 2 cos a cos b এর ফর্মুলা লিখছি। তো 2 cos a cos b এর ফর্মুলা আমরা কি জানি না, এটা হয় আমাদের এখানে যেহেতু a আর c রয়েছে তাহলে এটা হবে আমাদের সাইন a প্লাস সি প্লাস সাইন a মাইনাস সি, সরি এখানে একটা মাইনাস হবে। তাহলে এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান এখানে আমরা দেখো এই যে 2 সাইন বি রয়েছে, আর এখানে দেখো প্রত্যেকটা কোণ, এখানেও এ কোণ সি কোণ, এখানে এ প্লাস সি, আর আবার এখানে এ মাইনাস সি রয়েছে। তো আমরা কি করব বিটাকে কনভার্ট করব কিসে না এ প্লাস সিতে। তো দেখো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই,
তাহলে এখান থেকে আমরা যদি বি এর ভ্যালু বের করি তাহলে বি সমান আমরা কত পাবো, বি সমান আমরা পাবো দেখো পাই মাইনাস অফ এ প্লাস সি। তাহলে বি এর জায়গাতে আমরা কত লিখতে পারি দেখো পাই মাইনাস এ প্লাস সি টার্মটা লিখতে পারি। তাহলে সমান উপরে যেমন আছে রেখে দিচ্ছি 2 সাইন এ ইন্টু সাইন সি, নিচে ডিভাইডেড বাই এটা আমরা লিখছি 2 ইন্টু সাইন বি এর জায়গাতে আমরা লিখছি দেখো পাই মাইনাস অফ এ প্লাস সি, এই টার্মটা লিখছি। তারপরে দেখো এই মাইনাসটা এর ভেতরে গুণ করে লিখছি, তাহলে একবার আমরা পাবো মাইনাস অফ সাইন এ প্লাস সি, আবার তারপরে টার্মটা দেখো এই যে মাইনাস আর প্লাস আছে, তাহলে এখানে আমরা পাবো মাইনাস সাইন এ মাইনাস সি, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো উপরে যা আছে রেখে দেবো, তাহলে সমান 2 সাইন এ ইন্টু সাইন সি, নিচে ডিভাইডেড বাই দেখো এটা আমাদের কত রয়েছে 2 ইন্টু সাইন পাই মাইনাস থিটা, তো সাইন পাই মাইনাস থিটা মানে আমরা কি জানি সেটা হয় সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 সাইন এ প্লাস সি মাইনাস সাইন এ প্লাস সি, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস সাইন এ মাইনাস সি, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান উপরে দেখো আমরা পাচ্ছি যে উপরে আমাদের রয়েছে 2 সাইন এ ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই দেখো 2 ইন্টু সাইন এ প্লাস সি মাইনাস সাইন এ প্লাস সি, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো সাইন এ প্লাস সি মাইনাস সাইন এ মাইনাস সি। তো দেখো আমাদের এই টার্মটা শেষে কত এসেছে সাইন এ প্লাস সি মাইনাস সাইন এ মাইনাস সি। তো এটাই আবার কার ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের 2 কস কস এ সাইন সির ফর্মুলা। যেহেতু এখানে আমাদের একটা মাইনাস রয়েছে সেই জন্য এটা 2 কস এ সাইন সি হবে। তাহলে উপরেটা আমরা লিখছি যে 2 সাইন এ ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি এটা হচ্ছে আমাদের 2 কস এ ইন্টু সাইন সি, এটার ফর্মুলা। তাহলে এখানে দেখো 2 আর 2 টার্ম ক্যান্সেল হলো, সাইন সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে আছে আমাদের কত সাইন এ বাই কস এ, আর আমরা কি জানি সাইন এ বাই কস এ মানে এটাই হচ্ছে আমাদের ট্যান এ। তো দেখো আমাদেরকে এই টার্মটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচ এস, আর যে টার্মটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 35-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের যে cos a প্লাস cos b প্লাস cos c সমান 3/2 হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি আছে না cos a প্লাস cos b প্লাস cos c সমান 3/2 হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো শুরুতেই দেখো আমাদের যেটা রাশিমালা ওটা আমরা লিখে নিয়েছি, এই যে cos a প্লাস cos b প্লাস cos c সমান 3/2। আমাদেরকে কি দেখাতে হবে এখান থেকে না ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট আমরা অঙ্কটা কিভাবে করব না, এখানে আমাদের যে এই যে cos এ রয়েছে এই cos এর জায়গায় আমরা কি ফর্মুলা লিখতে পারি দেখো যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2, আমরা এই টার্মটা লিখতে পারি। আর এখানে এই যে cos b প্লাস cos c রয়েছে এখানে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা লিখব। তাহলে সমান প্লাস দিয়ে এখানে লিখছি যে 2 cos এটা হবে আমাদের b প্লাস c বাই 2 ইন্টু তারপরে হবে আমাদের cos b মাইনাস c বাই 2, তো এটা সমান হচ্ছে 3/2, যেমন আছে আমরা রেখে দিলাম। এবার আমরা কি করব দেখো এই যে এখানে আমাদের কত রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2, দেখো এই যে মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2 টার্মটা রয়েছে আমরা এই শুধুমাত্র 2 সাইন স্কোয়ার a বাই 2 এটাকে আমরা একটা হোল স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসার চেষ্টা করব, মানে নিয়ে আসবো। আর এখানে যে রয়েছে আমাদের 2 cos b প্লাস c বাই 2 ইন্টু cos b মাইনাস c বাই 2, দেখো আমরা b প্লাস c এর জায়গায় কত লিখতে পারি বলো তো পাই মাইনাস a লিখতে পারি, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে পাই। তাহলে আমি আগে এই টার্মটার ক্যালকুলেশনটা করে নিই। তাহলে প্লাস 2 ইন্টু cos আমরা b প্লাস c এর জায়গায় কত লিখতে পারি পাই মাইনাস a, যেহেতু আমি আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা লিখে দিয়েছি সেজন্য এটাতে আর লিখলাম না। তাহলে দেখো এখানে আমরা কত লিখছি 2 cos এটা হচ্ছে আমাদের পাই মাইনাস a নিচে ডিভাইডেড বাই 2, আর তারপরে দেখো আমাদের যে টার্মটা রয়েছে এখানে cos b মাইনাস c বাই 2 এটা যেমন আছে রেখে দিলাম ইন্টু cos b মাইনাস c বাই 2। এবার আমরা আসি এই টার্মটা, এটা কত আছে আমাদের দেখো মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2, তো শুরুতে আমরা কি করছি মাইনাস 2 টার্মটা কমন নিচ্ছি। এবার সাইন স্কোয়ার a বাই 2 রয়েছে তো এটাকে আমরা সাইন স্কোয়ার a বাই 2 আকারেই লিখলাম। তো দেখো আমাদের ফর্মুলাতে কি আসে বলো তো এ স্কোয়ার, তারপরে আসে আমাদের কত মাইনাস 2ab বা প্লাস 2ab, তো এখানে আমরা নিচ্ছি দেখো মাইনাস 2ab যদি নিই তার মানে মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের এটা হবে সাইন a বাই 2, তাহলে এ হলো তাহলে 2a ইন্টু বি, তাহলে বি আমরা কোথা থেকে পাবো নিশ্চয়ই এই দুইটাকে যদি ব্যালেন্স করি তাহলে এটাকে আমাদের কত আনতে হবে হাফ আনতে হবে। তাহলে
এখানে দেখো 2ab টার্ম আমরা পেয়ে গেলাম, তার মানে বি হচ্ছে আমাদের কত, বি হচ্ছে হাফ, তার মানে পরের টার্মটা কত আসে, নিশ্চয়ই বি স্কোয়ার আসে, তার মানে পরের টার্মটা আমরা লিখছি প্লাস বি স্কোয়ার মানে প্লাস 1/4। তো এই 1/4টাকে দেখো আমরা এখানে বাড়তি টার্ম কী কী লিখেছি, যদি আমরা এই 2 আর 2 ক্যান্সেল করে দিই তাহলে আমরা বাড়তি টার্ম লিখেছি, এখানে একটা হচ্ছে মাইনাস সাইন a/2 টার্মটা বাড়তি লিখেছি, আর এখানে আমরা 1/4 টার্মটা বাড়তি করে লিখেছি, মানে এক্সট্রা লিখেছি। তাহলে ওই দুটোকে আমাকে ব্যালেন্স করতে হবে, তাহলে প্লাস 1/4টাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে মাইনাস 1/4 লিখলাম, আর আমরা এখানে কোন টার্মটা এক্সট্রা লিখেছি, এই যে মাইনাস সাইন a/2 টার্মটা এক্সট্রা লিখেছি। তাহলে মাইনাস সাইন a/2 টার্মটাকে এক্সট্রা লিখেছি, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কত লিখছি দেখো, প্লাস সাইন a/2 এই টার্মটা আমরা লিখলাম। এবার এটা সমান আমাদের কত রয়েছে বলো তো, এটা সমান দেখো আমাদের দেওয়া আছে 3/2। তাহলে এটা আমরা লাস্টের টার্মটা লিখে দিলাম। এবার দেখো আমরা কোথায় কি কি ক্যালকুলেশন করেছি, তাহলে এখানে দেখো আমরা কি পেয়েছি, যে শুরুতেই আমাদের এই যে ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা লিখছি দেখো এটা আমাদের 1 + 2 cos π - a/2, তো এটাকে আমরা লিখছি 1 + 2 ইন্টু, দেখো এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলে π/2 - a/2 আসবে। এবার আমরা কি জানি যে cos π/2 - থিটা মানে সাইন থিটা, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2 sin a/2 ইন্টু, তারপরটা যেমন আছে রেখে দিচ্ছি, এটা আমাদের কথা আছে cos b - c/2, এই টার্মটাকে আমরা রেখে দিলাম। এবার দেখো আমরা যখন এটা ফর্মুলা লিখছি তাহলে দেখো -2 ইন্টু, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার a/2 -2 sin a/2 ইন্টু হাফ প্লাস 1/4, তাহলে এই এত দূর পর্যন্ত এটা আমাদের কার ফর্মুলা পড়ছে, এটা আমাদের ফর্মুলা পড়ছে যে সাইন a/2 মাইনাস হাফ এই পুরোটার হোল স্কোয়ার, এটা আমরা পেলাম। তারপরটা যেমন আছে রেখে দাও, -1/4 প্লাস সাইন a/2 এই টার্মটা আমরা রেখে দিলাম, এটা সমান আমাদের কত দেওয়া আছে দেখো 3/2। এবার দেখো আমরা কি করছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস এটা হচ্ছে 2 sin a/2 ইন্টু cos b - c/2 মাইনাস, এবার এই যে দুই টার্মটা আমরা গুণ করে লিখবো, একবার এই পুরো টার্মের সঙ্গে গুণ করে লিখবো, একবার এটার সঙ্গে আর একবার এই টার্মটার সঙ্গে। তাহলে এটা আমরা পাচ্ছি -2 ইন্টু, এটা হচ্ছে আমাদের sin a/2 মাইনাস হাফ এই টার্মটার হোল স্কোয়ার, তারপর দেখো -2 - 1/4, তাহলে এটা হবে আমাদের +2 ইন্টু 1/4 আর -2 ইন্টু প্লাস সাইন a/2, তার মানে এটা হবে আমাদের -2 sin a/2, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 3/2। আর দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এটা আমরা 1/2 পেলাম। তো এখানে দেখো আমাদের রয়েছে 1 আর এখানে রয়েছে আমাদের 1/2, তাহলে 1 আর 1/2 যোগ করলে আমরা দেখো পাবো 3/2। তাহলে দেখো এখানে আমরা যে যে টার্মগুলো পেলাম ওই টার্মগুলো একটু সাজিয়ে লিখে নিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট শুরুতে আমরা এখানে পেয়েছি 1 প্লাস, আর এখান থেকে আমরা কত পাবো দেখো, এখান থেকে আমরা পাবো একটা হাফ টার্ম, তাহলে 1 আর প্লাস হাফ এটাকে আমরা এক কাছে লিখলাম। তারপর দেখো লিখছি প্লাস, আমরা এই টার্মটা লিখছি, এই যে এই প্লাস এই টার্মটা না লিখে আমরা আগে এই টার্মটা লিখে নিই। তাহলে এটা আমাদের কত আছে দেখো, -2 ইন্টু সাইন a/2 মাইনাস হাফ এই পুরোটার হোল স্কোয়ার, এই টার্মটা লিখলাম। এবার আমরা এই টার্মটা লিখছি, তাহলে এই টার্মটা আমাদের কত আছে দেখো, +2 sin a/2 ইন্টু, তারপরে আছে দেখো cos b - c/2 এই টার্মটা। এবার আমাদের আর একটাই টার্ম বাকি আছে, সেটা হচ্ছে -2 sin a/2, তো এখানে আমরা লিখছি দেখো -2 sin a/2, তাহলে এটা সমান পেয়েছি আমরা 3/2। তো দেখো আমাদের এদিকেও রয়েছে 3/2 টার্ম, আর দেখো শুরুতেই যদি আমরা এই যে 1 + 1/2, তো এটাও আমাদের কত হবে, এটাও আমাদের যোগ করলে হবে 3/2। তাহলে দেখো দুদিক থেকে কিন্তু আমাদের 3/2 টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3/2 মাইনাস এটা আমরা কত লিখছি দেখো, -2 ইন্টু সাইন a/2 মাইনাস হাফ এই পুরো টার্মের হোল স্কোয়ার, আর এই যে এখান থেকে দেখো আমরা এই 2 sin a/2 ইন্টু cos b - c/2 -2 sin a/2, আমরা এই দুটো টার্ম থেকে -2 sin a/2 টার্মটা কমন নেব। সরি, এখানে আমরা -2 sin a/2 টার্ম কমন না নিয়ে আমরা আগে +2 sin a/2 টার্মটা কমন নিয়ে নিই। তাহলে +2 sin a/2 টার্ম আমরা কমন নিলাম, তাহলে এটা দেখো আমাদের +2 sin a/2 টার্ম যদি আমরা কমন নিই তাহলে
দেখো এখানে আমাদের কত আছে বলো তো, -2 ইন্টু সাইন a/2 মাইনাস হাফের হোল স্কোয়ার আছে। তো যেহেতু আমাদের এই রাশিটার সামনে একটা মাইনাস আছে, সেই জন্য আমরা এখানে মাইনাস টার্মটাই কমন নিলে আমাদের ক্যালকুলেশনে বেশি সুবিধা হবে। সেই জন্য আমরা এখানে -2 সাইন a/2 টার্ম কমন নিলাম। তাহলে -2 সাইন a/2 টার্ম কমন নিলে দেখো এখানে আমাদের পড়ে থাকবে +1, তাহলে 1 মাইনাস, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি তার মানে এই রাশিটার আগে চিহ্নটা কী হবে, মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos b মাইনাস c/2, এটা সমান হচ্ছে 3/2। তো দেখো আমাদের দুদিকেই 3/2 টার্মটা এসেছে, এখানেও একটা 3/2 টার্ম এসেছে, এখানেও একটা 3/2 টার্ম এসেছে। তাহলে দুদিক থেকে আমরা কি করব, 3/2 টার্মটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমাদের এই ডান সাইডে কত পড়ে থাকবে, এখানে আমাদের 0 পড়ে থাকবে। তাহলে আমরা কত পেলাম দেখো, ইমপ্লাইজ দ্যাট -2 ইন্টু এখানে পেলাম সাইন a/2 মাইনাস হাফ এই পুরোটার হোল স্কোয়ার। তারপরে দেখো আমরা কত পাচ্ছি এখানে, তারপর এখানে আমরা পাচ্ছি -2 ইন্টু সাইন a/2 ইন্টু 1 মাইনাস কস b মাইনাস c/2, এই টার্মটা সমান হচ্ছে 0। এবার আমরা কি করব, দুটো থেকে দেখো আমরা -2 টার্মটা কমন নিয়ে নিই। তাহলে -2 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে সাইন a/2 মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের হবে সাইন a/2 ইন্টু 1 মাইনাস কস b মাইনাস c/2, এই পুরো টার্মটা সমান হচ্ছে 0। এবার এটা আমরা পেলাম সমান 0। তো এবার আমাদের দেখো এই -2 টার্মটা দিয়ে আমরা কি করে দিচ্ছি, -2 টার্ম দিয়ে এই -2 টার্মটা আমরা সরিয়ে দিচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারি দেখো, তো এই -2 টার্মটা সরানোর মানে কি, যে আমাদের উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে যেহেতু 0 আছে, তাহলে 0/-2 মানে এই টার্মটা কত থাকবে, এর দিকের টার্মটা আমাদের আলটিমেটলি 0ই পড়ে থাকবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কত পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি সাইন a/2 মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস সাইন a/2 ইন্টু 1 মাইনাস কস b মাইনাস c/2, এই টার্মটা সমান আমরা পেলাম 0। এবার দেখো এই যে সাইন a/2 মাইনাস হাফের হোল স্কোয়ার, আমরা কি জানি এটা হচ্ছে বর্গ রাশি। তো এই বর্গ রাশিটা সবসময় কত হবে, বর্গ রাশি সবসময় আমাদের হয় > 0। তাহলে আমরা কি বলতে পারি, যে সাইন a/2 মাইনাস হাফ এইটার টার্মের হোল স্কোয়ার, এটা সবসময় কি হবে, > 0 হবে। এবারে আসি এই যে এই টার্মটাতে সাইন a/2 ইন্টু 1 মাইনাস কস b মাইনাস c/2 টার্মটা। এবার দেখো এখানে এটা আছে সাইন a/2, এবার এটা কি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের একটা কোণের মান। এবার ত্রিভুজের যেহেতু একটা কোণ, তাহলে ত্রিভুজের কোণের মানটা সবসময় কার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যে হয় 0 থেকে বড় হবে আর 180 থেকে ছোট হবে। তাহলে এই সাইন a/2 এর মানটা, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, যে 0 লেস দেন সাইন a/2 লেস দেন পাই হবে। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি, যে দ্যাট ইজ আমরা লিখতে পারি যে সাইন a/2 এর মানটা অবশ্যই কি হবে, > 0 হবে। এবার আসি 1 মাইনাস কস b মাইনাস c/2 এর মানটা। এবার আমরা জানি দেখো, আমরা কি জানি যে কস থিটার মান সেটা সবসময় কি হয়, <1 হয়। এবার এখানে থিটার পরিবর্তে কত রয়েছে, কস b মাইনাস c/2 টার্ম রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে কস b মাইনাস c/2 এই টার্মটা কি হবে, <1 হবে। তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, যে কস b মাইনাস c/2 -1 এটা হচ্ছে <0। এবার আমি যে এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, সঙ্গে সঙ্গে <2টা আমাদের > হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি লিখতে পারি, যে 1 মাইনাস কস b মাইনাস c/2 এই টার্মটা হচ্ছে আমাদের > 0। তাহলে দেখো আমরা এই যে রাশিমালাটা পেয়েছিলাম সাইন a/2 মাইনাস হাফের হোল স্কোয়ার, এই টার্মটা হচ্ছে > 0। 1 মাইনাস কস b মাইনাস c/2 এই টার্মটাও পেলাম আমরা > 0, আর সাইন a/2 এই টার্মটাও আমরা পেয়েছি > 0। কিন্তু দেখো এই পুরো রাশিটা আমাদের কি সমান 0 রয়েছে। তাহলে যদি আমরা এটাকে 1 নাম্বার নাম দিই, তাহলে 1 নাম্বার শর্তটা আমাদের তখনই সিদ্ধ হবে যখন, তাহলে 1 নাম্বার শর্তটা, তাহলে দেখো এই যে 1 নাম্বার শর্তটা আমাদের তখন সিদ্ধ হবে যখন আমাদের এগুলো কি হবে, = 0 হবে। মানে এই যে > 0 রয়েছে এর পরিবর্তে যখন এটা = 0 হবে, আবার এই যে 1 মাইনাস কস b মাইনাস c/2টার > রয়েছে এটাও আমাদের যখন = 0 হবে, কারণ এটা আমাদের পুরো সমীকরণটা আমাদের কি এসেছে দেখো, এটা = 0 আছে। তো তোমরা এখানে কি লিখবে, যে এখানে তোমরা লিখবে যে শর্ত 1 সিদ্ধ হবে
সিদ্ধ হবে যদি কি কি জিরো হয়, একবার এই টার্মটা ইকুয়াল জিরো হয়, অর্থাৎ একবার কি আমরা পাবো যে সাইন এ বাই টু মাইনাস হাফ এই টার্মটা যদি জিরো হয়, আর কখন কোন টার্মটা জিরো হতে হবে, এই যে 1 মাইনাস কস বি মাইনাস সি বাই টু, এবং কোন টার্মটা না 1 মাইনাস কস বি মাইনাস সি বাই টু এই টার্মটা যখন আমাদের জিরো হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, সাইন এ বাই টু মাইনাস হাফ সমান জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সাইন এ বাই টু এটা সমান হচ্ছে হাফ। এবার হাফ মানে আমরা কত জানি, হাফ মানে হচ্ছে আমাদের সাইন পাই বাই 6। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা উভয় পক্ষে কম্পেয়ার করলে কত পাবো, এ বাই টু সমান আমরা পাবো পাই বাই 6, সরি এটা আমি 2 লিখে দিয়েছি, এটা 6 হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 আর 6 কাটাকাটি হলে এখানে হবে 3, তাহলে এ সমান আমরা কত পাচ্ছি পাই বাই 3। তাহলে আর এখানে আমরা কত পাবো দেখো 1 মাইনাস কস বি মাইনাস সি বাই টু সমান 0। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস কস বি মাইনাস সি বাই টু এটা সমান -1। তাহলে দুদিক থেকে আমরা -1 ক্যান্সেল করে দিলাম। আর 1 হচ্ছে আমাদের কত না 1 হচ্ছে কস পাই বাই না 1 হচ্ছে আমাদের কস হচ্ছে 0 ডিগ্রির ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট বি মাইনাস সি বাই টু সমান হচ্ছে 0। তাহলে বি মাইনাস সি বাই টু সমান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি সমান 0। তাহলে দ্যাট ইজ আমরা কি পেলাম, বি সমান আমরা সি পেলাম। তাহলে এ কোণের মান আমরা পেয়েছি দেখো পাই বাই 3, আর বি আর সি কোণের মানটা পেয়েছি কত, সমান পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু এ কোণের মান আমরা কত পেয়েছি পাই বাই 3, পাই বাই 3 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, অতএব বি সমান সি সমান এটা হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তার মানে এটা সমান আমরা পাচ্ছি দেখো 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বি আর সি কোণের মান আমরা কত পেলাম দেখো 60 ডিগ্রি। আবার এ কোণের মানটাও কত পেয়েছি, এ কোণের মান আমরা দেখো পেয়েছি পাই বাই 3 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের 3টে কোণই আমরা কি পেলাম, সমান পেলাম। তাহলে আমরা কি পাবো যে ত্রিভুজের 3টে বাহুও সমান হবে। তাহলে অতএব তোমরা একেবারে লিখে দেবে যে ত্রিভুজ এ বি সি হলো সমবাহু ত্রিভুজ। তো তোমাদের দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এবিসি ত্রিভুজটা সমবাহু, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 36-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের যে এবিসি একটি ত্রিভুজের মানে এবিসি একটি যদি ত্রিভুজের 3টি কোণ হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন বি প্লাস সাইন সি ইন্টু সাইন সি প্লাস সাইন এ, এই টার্মটা হচ্ছে গ্রেটার দেন সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে না এ বি সি, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আমরা কি জানি এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের 3টি কোণ। তো দেখো এবিসি ত্রিভুজের যদি 3টি কোণ হয়, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে আমরা কি জানি যে ধর আগে আমি ছবি আঁকি। তাহলে দেখো এটা আমি ছোট করে আঁকলাম। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি আর সি। তো এগুলো হচ্ছে এ আর বি সি, এগুলো হচ্ছে ত্রিভুজের 3টি কোণ। তাহলে আমরা বিপরীত বাহুগুলো আমরা কি জানি যে বিসি বাহুটা হবে স্মল এ, এটা হবে স্মল বি, আর এটা হবে স্মল সি। তাহলে এবিসি যদি 3টি কোণ হয়, তাহলে বাহুগুলো আমাদের কত কত হচ্ছে, বাহুগুলো আমরা কত নিলাম এ বি আর সি। এবার আমরা কি জানি বলো তো, যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সবসময় কি হয়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে তোমরা লিখবে যে ধরি এ বি সি হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো আমরা কি জানি, আমরা জানি যে এ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমি যে কোনো এ আর বিকে যদি নিই, তাহলে এ প্লাস বি এটা কি হবে, এটা গ্রেটার দেন সি হবে। তাহলে এটা তোমরা ভাষায় কি লিখবে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে অতএব দিয়ে আমরা কি কি পাচ্ছি, একবার আমরা পাবো এ প্লাস বি, এই টার্মটা হবে গ্রেটার দেন সি, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। তাহলে 2 নম্বরে আমরা কি লিখতে পারি, আর একবার লিখতে পারি বি প্লাস সি, এই টার্মটা হবে গ্রেটার দেন এ। আর একবার আমরা কি লিখতে পারি, 3 নম্বরে আমরা লিখতে পারি দেখো সি প্লাস এ, এই টার্মটা হবে আমাদের গ্রেটার দেন বি। কারণ যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি কি হয়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এবার আমরা যদি এ প্লাস বি গ্রেটার দেন সি টার্মটা নিই, কোন টার্মটা নিয়ে ক্যালকুলেশন করছি আমরা দেখো এ প্লাস বি গ্রেটার দেন সি টার্মটা নিয়ে। তো আমরা দেখো এটা কি জানি, এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা ফর্মুলা লিখতে পারি দেখো 2r সাইন এ, এটা তো আমরা লিখতে পারি 2r সাইন এ। আবার বি এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো প্লাস দিয়ে 2r সাইন বি। তাহলে এই টার্মটা গ্রেটার দেন সি এর জায়গায় আমরা কত লিখছি
2r সাইন সি লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করতে পারি দেখো, যদি আমরা 2r কমন নিই তাহলে আমরা এখানে পাবো যে সাইন এ প্লাস সাইন বি এই টার্মটা কত হবে, গ্রেটার দেন হবে 2r ইন্টু সাইন সি। তাহলে আমরা যদি উভয় দিক থেকে 2rটা ক্যান্সেল করে দিই তাহলে অতএব দিয়ে আমরা কি পাবো যে সাইন এ প্লাস সাইন বি এই টার্মটা হচ্ছে গ্রেটার দেন সাইন সি। তাহলে দেখো যখন আমি এ প্লাস বি গ্রেটার দেন সি নিলাম তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, সাইন এ প্লাস সাইন বিটা গ্রেটার দেন হচ্ছে সাইন সি। এবার এখানে লিখবো যে আমি আর বাকিগুলো ক্যালকুলেশন করে দেখাবো না, আমি এখানে কি লিখে দিচ্ছি দেখো, এখানে তোমরা লিখবে যে একই রকমভাবে যখন আমরা কি নেব বি প্লাস সি গ্রেটার দেন এ নেব তাহলে সেটা আমাদেরকে কি ইমপ্লাই করবে, বি প্লাস সি গ্রেটার দেন এ এটা ইমপ্লাই করবে আমাদের সাইন বি প্লাস সাইন সি এই টার্মটা হবে গ্রেটার দেন সাইন এ, এটা নিশ্চয়ই আমরা পাবো। একই রকমভাবে আমি যখন সি প্লাস এ গ্রেটার দেন বি এই টার্মটা নেব সেটা আমাদেরকে কি ইমপ্লাই করবে না সাইন সি প্লাস সাইন এ এটা হবে গ্রেটার দেন সাইন বি। তাহলে আমি এখানে কি কি টার্ম পেলাম দেখো, সাইন এ প্লাস সাইন বি গ্রেটার দেন সাইন সি, সাইন বি প্লাস সাইন সি গ্রেটার দেন সাইন এ, সাইন সি প্লাস সাইন এ গ্রেটার দেন সাইন বি। তো এটাকে ধরো আমি 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করছি 1 2 3কে গুণ করছি, মাল্টিপ্লাই করছি। 1 ইন্টু 2 ইন্টু 3 যদি আমরা করি তাহলে আমরা গুণটা কিভাবে করব না এলএইচএসের সঙ্গে এলএইচএসের টার্ম গুণ করব আর আরএইচএসের সঙ্গে আরএইচএসের টার্ম গুণ করব। তাহলে আগে আমরা এলএইচএসের টার্মগুলো গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি সাইন এ প্লাস সাইন বি ইন্টু তারপরে সেকেন্ড সমীকরণের এলএইচএস টার্ম কত আছে দেখো সাইন বি প্লাস সাইন সি ইন্টু থার্ড টার্মে মানে থার্ড সমীকরণের এলএইচএস টার্ম কত আছে দেখো সাইন সি প্লাস সাইন এ। তাহলে এই টার্মটা গ্রেটার দেন, এবার আমরা আরএইচএসের টার্মগুলো লিখব। তাহলে কত আমরা পাচ্ছি যে সাইন সি ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। তো দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখে নিই। তাহলে অতএব আমরা কি পেলাম দেখো সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি ইন্টু আমরা লিখছি সাইন বি প্লাস সাইন সি ইন্টু তারপর আমাদের কত হবে দেখো সাইন সি প্লাস সাইন এ এই টার্মটা হবে গ্রেটার দেন সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। তাহলে তোমরা পাশে প্রুফড কথাটা লিখে দেবে।